হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি রেস্টুরেন্ট টু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে পুঁই শাকের ঝাল পানি দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল সেভিটা ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তাই চলুন পুঁই শাকের ঝাল বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে পুঁই শাকের ঝাল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ পুঁই শাক আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। আর এখানে কত কিছু, মানে দুটো আলু, বড় সাইজের আলু ছোটো ছোটো কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন আর কচু কেটে নিয়েছি, একসাথে কেটে ধুয়ে রেখেছি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ ভালো করে মাখিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার মাছের মাথা দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিতে উল্টে পাল্টে ভেজে নেবো। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, এবার তুলে নেবো। ওই তেলেতে দেবো দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এর মধ্যে দেবো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি এটা ভালো করে একটু ভেজে নেবো আগে। এবার আমি এর মধ্যে কুমড়ো, আলু, বেগুন আর কচু অল্প করে যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা এবার নেড়ে করে ভেজে নেবো। এর মধ্যে দেবো লবণ, হলুদ, আদা রসুন অল্প দিয়ে দেবো। ভালো করে নেড়ে করে ভাজতে থাকবো। নেড়ে কিছুক্ষণ ভেজে নেবো সব কিছু, সবজিটা একসাথে আদা রসুন সব কিছু। এবার দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে দেবো, আমি চাপা দিয়ে পুঁই শাকটা কমিয়ে নেবো এবং কমে গেছে। এর মধ্যে 2-4টা চিনি দিয়ে দেবো। এবার আমি দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে করে কষে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে দেবো। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলোকে ভালো করে ভেঙে নেবো। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মানে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে জলটাও মেরে নেবো। নাটা তার সাথে পুঁই শাক, আলু সব কিছু ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন জলটাও শুকনো হয়ে গেছে এবং পুঁই শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো এটা আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার পুঁই শাকের ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।